সমুদ্র সৈকত, কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দর ও কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র সহ পটুয়াখালী জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে লেবুখালী ফেরিটি। অথচ দক্ষিণ জনপদের এই গুরুত্বপূর্ণ ফেরিঘাটটি বছরের অর্ধেক সময় থাকে ঝুঁকিপূর্ণ অবস্থায়। শুকনো মৌসুমে পায়রা নদীর পানির স্তর নেমে গেলে দেখা দেয় এই দুর্ভোগ। পল্টনের পাশের চর জেগে ওঠায় জোয়ারের সময় ফেরি চলাচল করলেও ভাটার সময় বন্ধ থাকে। এতে জোয়ারের অপেক্ষায় ফেরিঘাটের দুপারে আটকা পড়ে শত শত যানবাহন। ঘন্টা পর ঘন্টা এমন অস্বস্তিকর পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে ওঠে যাত্রীরা। নদীতে পানি নেই, জোয়ার আইলে নাকি করবো, লেগে ফেরি পারি করতে পারে না, আমরা পারাবার করে না, লেগে বয়ে রয়েছি সকাল থেকে 4 ঘন্টা থেকে বসে রয়েছি, আপাতত গাড়ি পার করে নাই। আমাদের এই ফেরিঘাটের যাত্রীদের অনেক ভোগান্তি হয়। রাত্রবেলা 2 ঘন্টা 2.5 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এই অবস্থা অব্যাহত থাকলে চলতি শুকনো মৌসুমী লেবুখালী ফেরি দিয়ে যানবাহন পারাপার স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। আর বিচ্ছিন্ন হয়ে পড়বে পর্যটন নগরী কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ। ফেরি চলে না, সরপরি গেছে বাজিয়ে পড়ে। এখন তো শীতকাল কুয়াশ এলে আরো সমস্যা হইবে। হয়তো নদী কাটতে হবে, আর নাহলে ফেরি আগায় যেতে হবে। অবশ্য সেই পুরাতন আশ্বাসই নতুন করে শোনালেন সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা। লেবুখালী ব্রিজ প্রকল্পের আওতায় একটি নতুন ফেরিঘাট তৈরির মধ্যেই করা হয়েছে। নতুন ফেরিঘাটটি অচিরেই চালু করে দিবেন এবং ড্রেজিং এরও ব্যবস্থা করে দিবেন। ফলে আমরা আশা করছি যে মাসখানেকের ভিতরে এই সমস্যাটা দূর হবে। শুধু আশার বাণী নয়, সমুদ্র সৈকত, কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দর ও কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র সহ পটুয়াখালী জেলার সঙ্গে সড়ক যোগাযোগ রক্ষায় লেবুখালী ফেরিঘাটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই দাবি পটুয়াখালীবাসীর।